নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সপ্তঋষির অন্যতম ঋষি ক্রতুকে নিয়ে আলোচনা করব। ঋষি ক্রতুর জীবন কাহিনী। ঋষি ক্রতু ছিলেন হিন্দু ধর্মের স্রষ্টা দেবতা ব্রহ্মার মানসপুত্রের অন্যতম একজন ঋষি। বিশ্বাস করা হয় যে ব্রহ্মার মন থেকে উদ্ভূত হয়েছিলেন এবং তিনি প্রজাপতি ব্রহ্মার বাম চোখ থেকে জন্মগ্রহণ করেছিলেন। স্বয়ংভূ মন্বন্তরে ক্রতু একজন প্রজাপতি ব্রহ্মার পুত্র। তিনি প্রজাপতি কর্দমের জামাতাও ছিলেন। তার স্ত্রীর নাম ছিল ক্রিয়া। বলা হয় যে ঋষি ক্রতু এবং তার স্ত্রী ক্রিয়ার মোট 60,000 সন্তান রয়েছে। তাদের নাম ঋগ্বেদের অষ্টম গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঋষি ক্রতুর দুটি বোন ছিলেন, একজন পূর্ণ, অন্যজন সত্যবতী। এই সত্যবতী মহাভারতের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। পুরাণ অনুযায়ী ঋষি ক্রতু এবং ক্রিয়ার 60,000 সন্তানকে বলা হতো বালখিল্য, যাদের প্রত্যেকের শরীরের আকার ছিল বৃদ্ধা আঙ্গুলের সমান, কিন্তু ইন্দ্রিয়ের ওপর তাদের প্রভূত কর্তৃত্ব ছিল। মহাভারত অনুসারে ঋষি কাশ্যপকে যজ্ঞে সাহায্য করার জন্য তারা তাদের সাথে কাঠের চেরাইগুলো নিয়ে গিয়েছিল। এমনকি দেবতারা সেই কাঠের স্তূপগুলিকে বয়ে নিয়ে এসেছিলেন। দেবরাজ ইন্দ্র তাদের প্রচেষ্টায় একবার উপহাস করেন। এর ফলে বালখিল্যগণ ভীষণ অপমানিত বোধ করেন। বালখিল্য পুত্রগণ তাদের তপস্যার শক্তির দ্বারা নতুন এক দেবরাজ ইন্দ্র সৃষ্টি করেন। এই দেখে আতঙ্কিত হয়ে দেবরাজ ইন্দ্র কাশ্যপের সাহায্য প্রার্থনা করলেন। ঋষি বালখিল্যদের শান্ত করার জন্য তিনি অনেক প্রচেষ্টাই করেন। তারপর ঋষি কাশ্যপ বালখিল্যদের শান্ত করেন এবং বলেন যে তাদের তপস্যার ফল কখনোই বৃথা যাবে না, তা দিয়ে বিনতাকে আশীর্বাদ করা হবে। সেই সময় বিনতাও একটি তপস্যা করছিলেন, এমন এক পুত্রের জন্য যিনি দেবরাজ ইন্দ্রকে পরাভূত করতে সক্ষম হয়। সেই অনুসারে বিনতার গর্ভে গরুর জন্মগ্রহণ করেন, যিনি ইন্দ্র এবং দেবগণকে পরাজিত করেন। তার মাতাকে কদ্রুর দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য অমৃত সংগ্রহ করেন। পুরাণ অনুসারে বালখিল্য ঋষিরা শিবকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন। মহাদেব তাদের একটি বর দিয়েছিলেন। তারা একটি পাখি তৈরি করতে সক্ষম হবে, যেটি ইন্দ্রের কাছ থেকে অমৃতের পাত্র চুরি করতে গরুরকে সাহায্য করবে। শিবপুরাণ অনুসারে দক্ষযজ্ঞের সময় মহাদেব পত্নী সতীর আত্মহত্যার কারণে শিব তার অনুগামীদের পাঠান সেই যজ্ঞস্থলে, যারা সেই যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, যার মধ্যে মহর্ষি ক্রতুও ছিলেন। নির্দেশ অনুসারে মহাদেবের অনুগামীরা পবিত্র যোগদানকারী প্রতিটি দেবতা ও ঋষিকে শাস্তি দিতে শুরু করে। এই গণহত্যার সময় ঋষি ক্রতুর উভয় অন্ডকোষই
ছিন্ন করা হয়েছিল বলে বর্ণনা করা হয়েছে। যখন উপস্থিত দেবতা, ঋষি এবং ব্রাহ্মণরা বেঁচে থাকার জন্য নিজেদের প্রাণ ভিক্ষা করছিলেন, তখন মহাদেব তাদের সামান্যতম হলেও শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি উপস্থিত সকল রাজা, ব্রাহ্মণ, ঋষি, পণ্ডিত সবাইকে তাদের পাপের উপযুক্ত শাস্তি খুঁজে পেয়েছিলেন। তারপর ঋষি ক্রতু তার অন্ডকোষ পুনরুদ্ধার করার পরে দক্ষের কন্যা সন্নতিকে বিয়ে করেন। ক্রতুসহ 7 জন ঋষিকে ক্ষুদ্রাকৃতির ঋষিতে রূপান্তরিত করা হয়েছিল, যারা বৃদ্ধাঙ্গুলি সমান ছিল। তারা অবিলম্বে ধার্মিক জীবন অবলম্বন শুরু করে বেদের বিখ্যাত শিষ্য হয়ে ওঠে। শিবের আশীর্বাদে ঋষি ক্রতু আবার বৈবস্বত মন্বন্তরে জন্মগ্রহণ করেছিলেন। এই মন্বন্তরে তার কোনো সংসার ছিল না। তার উৎপত্তি হিসাবে বলা হয়েছে যে তিনি ব্রহ্মার হাত থেকে জন্মগ্রহণ করেছিলেন। যেখানে অন্যান্য ঋষিরা দেবতার রূপের অন্যান্য অংশগ্রহণ করেছিলেন বলে বর্ণনা করা হয়েছে, তখন সেই ঋষি ক্রতুর কোনো পরিবার বা সন্তান না থাকায় অগস্ত্যের পুত্র ইতমাহাবাহকে দত্তক নেন। ক্রতুকে একজন ভার্গব তথা ভৃগু মুনির বংশধর হিসেবে উল্লেখ করা হয়েছে। মৎস্য পুরাণে বলা হয়েছে তার মায়ের নাম পৌলমী এবং বিশ্বদেবগণের অন্যতম একজন হিসাবেও বিবেচনা করা হয় মহর্ষি ক্রতুকে। এই ছিল মহর্ষি ক্রতুর জীবন কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।